যেটা আল্লাহ মাফ করুক, রসিকতা মনে করেন আর যাই মনে করেন, বাস্তবতা বলি। আমি যে রাতে গ্রেফতার হয়েছি বাড়ি থেকে, ওই রাত্রে মেয়ে দেখতে গেছি, ওই দিন মেয়ে দেখতে গেছি। এটা কে? এটা কি বললো? এটা ধরে নিয়ে আসলে কেউ চুপ করবেন, সবাই কথা বলবেন না। এটা কে? এটা বললো এই এরা ওয়াজ শিখাবো আমি, এটা ধরে নিয়ে আসেন। বদমাইশ করতে আওয়ামী লীগ নাকি? আচরণ করবো চামড়া তুলে ফেলবো। আশপাশে যারা থাকলে, চীনা থাকলে স্টেজে ধরে নিয়ে আসেন, সবার সামনে পিটাবে। দিনের কাজগুলোকে দিনের জায়গায় রাখা, দিনের কাজগুলোকে দিনের জায়গায় রাখা। এই আলোচক আসে নাই, হুজুর আসে নাই, ভাঙচুর, হট্টগোল, মিথ্যা অপবাদ দেয়া, কমিটিকে ধোঁকাবাজ, এটা সেটা বলা, এরা আমাদের সাথে কন্টিনিউ। সত্যি কথা বলি, আপনার অবাক হবেন শুনলে। আমার দেখা, আমি যত প্রোগ্রাম রাখছি, এত যোগাযোগ এ আমার চাচার মতো আর কেউ করেনি। এত ফোন আর এত যোগাযোগ, মানে এত পরিমাণে ফোন, এত মানে কি বলবো, এটা এত মানে সে পেরেশানিতে ছিল। এই জন্য আমি শেষমেশ আমি ফোন ধরে বলছি, বাবা আসতেছি, আপনি পেরেশানি নিয়েন না। সমস্যা হচ্ছে আপনাদের এই যে ঠিক এই রাস্তাটার মেইন রোডের একটু আগে একটা বাস ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়ছে। আপনাদের এই আপনারা রাত্রে গেলেও বলতে পারবেন, মেইন রোডে দিয়ে গেলে। তো এখানে আইসা অনেকক্ষণ দাঁড়ায় থাকতেছে, পুলিশ আসছে। তো যাই হোক, আমাদের 11টা সাড়ে 11টায় আসার কথা ছিল। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহর মর্জি এটা, আমি আপনি আসলে জানি না কখন কি হবে, এটা আমার আপনার প্ল্যানে হয়ই না। আমরা যতই প্ল্যান করি, যতই চেষ্টা করি, তবু আমার আপনার প্ল্যানে সবকিছু হয় না। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে যে কোনো মুহূর্তে। দুনিয়াটাই এমন একটা পরীক্ষার জায়গা। আপনি খুব সাজাইতেছেন, প্ল্যান করতেছেন যে ঠিক আছে আগামী কয়েকদিন ছেলেটার পরীক্ষা, মেয়েটার পরীক্ষা, তারপরে পরীক্ষাটা শেষ হইলে ওদের ছুটি হবে, আমরা একটু ফ্রি হব, বেড়াইতে যাব কোন জায়গায়, নানার বাড়িতে কিংবা কক্সবাজারে, যে কোনো একটা জায়গায়। হঠাৎ করে দেখলেন যে আপনার ছেলে আল্লাহ না করে অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। এখন কি হবে? এখন কি হবে? ফুলারা নিয়ে হসপিটালে যাওয়া লাগবে। আপনি কোথায় বেড়াতে যাবেন? এই আমরা যাই প্ল্যান করি, আমরা যাই। আমি আজকে এটা আল্লাহ মাফ করুক, রসিকতা মনে করেন আর যাই মনে করেন, বাস্তবতা বলি। আমি যে রাতে গ্রেফতার হয়েছি বাড়ি থেকে, ওই রাত্রে মেয়ে দেখতে গেছি, ওই দিন মেয়ে দেখতে গেছি। এটা কে? এটা কি বললো? এটা ধরে নিয়ে আসলে কেউ চুপ করবেন, সবাই কথা বলবেন না। এটা কে? এটা বললো এই এরা ওয়াজ শিখাবো আমি, এটা ধরে নিয়ে আসেন। বদমাইশ করতে আওয়ামী লীগ নাকি? আচরণ করবো চামড়া তুলে ফেলবো। আশপাশে যারা থাকলে, চীনা থাকলে স্টেজে ধরে নিয়ে আসেন, সবার সামনে পিটাবে। ألف لام ميم أحسب الناس হে মানুষেরা أن يتركوا أن يقولوا آمنا آمنا وهم لا يفتنون। হে মানুষেরা, তোমরা কি মনে করো তোমরা বলবে أن يقولوا آمنا آمنا, আমরা ঈমানদার, وهم لا يفتنون, তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, পরীক্ষা করা হবে না। আপনারা বলবেন আমান্না আমান্না, ঈমান আনছি, আল্লাহ ঈমান আনছি, আর কোনো পরীক্ষা হবে না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে অনেকে আছে ومن الناس من يقول آمنا, যারা বলে আমান্না, ঈমানদার। আল্লাহ পাক বলেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر
এরা বলবে আল্লাহ এবং আখিরাতের উপর আমরা বিশ্বাস করি, ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন অথচ এরা মুমিনই না। হায় হায়, কি সর্বনাশ। নিজে মানুষের সামনে কি বলে, ইমানদার তাহাজ্জুদের গল্প বলে, মানুষকে গুলি করে মারে। ইমানদার সাথে তাহাজ্জুদের গল্প বলে আর কি করে, মানুষকে ছাত্রদেরকে গুলি করে মারে। কম ক্ষিপ্ত হইলে, কম কষ্ট পাইলে, মানুষ কষ্টে, আমি তো বলেছিলাম কারাগারে থাকতে, যে মানুষ কষ্টে স্ফুলিঙ্গ এমন ভাবে দাবানল বিস্ফোরিত হবে যে কোন দিক থেকে হবে এটা এই নেতা নেত্রীরা বুঝতেই পারবে না। হয়েছে কি হয় নাই? হ্যাঁ হয়েছে, কইছিল পালাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ দাম্ভিকদেরকে, অহংকারীদেরকে, জালিমদেরকে আল্লাহ নিজে বলেছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আমি জালেমদের ব্যাপারে গাফেল না। সুবহানাল্লাহ। জালেমরা যেন আল্লাহকে কি না মনে করে, গাফেল মনে না করে। আল্লাহ পাক জালেমদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবেন। ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ পাক একটা সময় দেন। কি দেন? একটা সময় বেঁধে দেন। ওই যে আমরা কি করি ছোটবেলায়, ঘুড়ি উড়াইছেন কি? ঘুড়ি নাটায় সুতা কার হাতে থাকে? মালিকের। উড়াইতে থাকে উড়াইতে থাকে উড়াইতে থাকে, যখন মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে এবার নামায় ফেলবো, ঘুড়ি তো মনে করে খুশিতে উঠতে থাকে, কিন্তু যখন নাটাই দুইটা টান মারে তখন কি আসতে হয় কি হয় না? হয় কি হয় না? যারা এদেশে মনে করেছিল, যারা এদেশে মনে করেছিল আমরাই সর্বে সর্বা, আমরাই সবকিছু, আমরাই সকল ক্ষমতার মালিক, আল্লাহ কই তোরা সমস্ত ক্ষমতার মালিক না, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও নবী আপনি জানায়া দেন, আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত জগতের মালিক। বলেন না কে? এই ভাইরা, এই বন্দিগের ভাইরা, এরা এখানে বসলে মঞ্চের নিচে চলে যাবে, এরা দেখতে পারবে না। অতএব আপনারা যারা চিল্লাইতেছেন, বসতে বলতেছেন এদেরকে, আপনারা প্রয়োজনে ওই যে কোনায় চলে যান। আসতে কমন করছে না? পক্ষে গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে মুর্দাবাদ। এখন ঠিক আছে, এই পাশ থেকে ওরা যদি এখানে বসে যায় একজনও দেখতে পারবে না, এমনকি আর মঞ্চের ভিতরে ঢুকে যাবে। এখান থেকে এগুলো চিৎকার চেঁচামেচি আর করিয়েন না দয়া করে। সমস্ত ক্ষমতার মালিক কে? না হাসিনা? সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো 5 আগস্টের 2 দিন আগেও কেউ চিন্তা করছিলেন যে এইভাবে পালাইবো? হ্যাঁ, আল্লাহ কয় আমি জানি, তোরা না জানোস, কে জানে? আমি জানি, আমি আল্লাহ কাবুল হাকিমিন। আল্লাহ নিজে বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি ইজ্জতের মালিক, আমি লাঞ্ছনার মালিক। 16-17 বছরের দাম্ভিক স্বৈরাচারী শাসক, যার সামনে কেউ কথা বলার সাহস পাইতো না। সুবহানাল্লাহ। যারা কয়েকদিন আগেও আমাদেরকে হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, পুলিশের এত বড় হেলমেট, জ্যাকেট, গরুর রশি দিয়া টাইনা নিয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি ইজ্জত দেই। আজকে সেই আল্লাহ, সেই আলেমদেরকে যাদেরকে রশি বাঁধছিল, বেরি পড়াইছিল, সে আল্লাহ আজকে হাজার হাজার মানুষের ভালোবাসার পাত্র বানায় দিয়েছে। আর যারা অপমানিত করছিল, লাঞ্ছিত করছিল আলেমদেরকে, আজকে তাদের পরিণতি কি? কলা পাতা নিয়া ভারত সীমান্তে বিস্তা বিছাইয়া শুয়ে দিছে। যে মানিক্যা সূরা জীবন ভর ইসলামের বিরোধিতা করছে, জীবন ভর দাড়ি টুপির বিরোধিতা করছে, পালানের সময় সেই সূরা দাড়ি রাখছে, সেই সূরা মাথায় টুপি দিছে। আরেক দরবেশ বাবা, আরে কি কামানি যে দিছে, দেখেন নাই? দেখেন নাই? আল্লাহ পাক জালেমদের পরিণতি এত ভয়াবহ করে। এর থেকে কি শিক্ষা?
এতে কি শিক্ষা হলো আমরা কোনদিন জুলুম করব, আমরা কেউ জুলুম করব নতুন করে। তাইলে আমরা এখন জালিম সাজবো, চাঁদাবাজ? হ্যাঁ, আমি তো বলি যদি কোনটা চাঁদাবাজ সাজে, যেই দলেরই হোক, এটার একবারে পিটায় শেষ করে দিবে। এই বাংলাদেশে হাসিনার জুলুম চলে নাই 16 বছরে। আমি তো বলি যে যুব সমাজ গর্জে উঠেছে, যে জাতি গর্জে উঠেছে, সেই জাতিকে আর কেউ জুলুম করতে পারবে না, কোন জুলুম চলবে না। নতুন করে আওয়ামী লীগের মুরকে নতুন চাঁদাবাজ চান্দা ভাই তৈরি হবে, পিটানি শুরু করে দিবে। এই যে চাষার একটা লাঠি আছে, এমন লাঠি নিবেন, শেষ করে দিবেন একবার, কোন চাঁদাবাজি চলবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, পৃথিবীর কারো গোলামি আমরা করি না। এটা একবার মাথায় ঢুকান। আমি প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলার চেষ্টা করি, গোলামি হবে কার? আল্লাহ। গোলাম আমরা কার? গোলাম আল্লাহ। আমাদেরকে মামলা দাও, তবু আমরা কার গোলাম? আল্লাহ। আমাদেরকে জেলে দাও, কার গোলাম? আল্লাহ। রিমান্ডে নাও, কার গোলাম? আল্লাহ। ফাঁসির কাস্টে ঝুলায় দাও, তবুও কার গোলাম? আল্লাহ। আর তুমি প্রধানমন্ত্রী থেকেও ভারতের গোলাম। আমি জেলখানায় গিয়েও, আমরা জেলখানায় গিয়েও কার গোলাম? আল্লাহ। আর তুমি প্রধানমন্ত্রী থেকেও কার গোলাম? সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামরা দুনিয়াতেও শান্তিতে থাকবে, সম্মানের সাথে থাকবে, আখিরাতেও সম্মানের সাথে থাকবে। ঠিক না? আর দুনিয়ায় যারা ভারতের গোলামি করবে, কেউ আমেরিকার গোলামি করবে, কেউ চীনের গোলামি করবে, এই গোলামদের পরিণতি হবে কয়েকদিন পরে জাতি সম্মিলিত ভাবে পাশায় ক্লান্তি হবে। ওই যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলছিল না, সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না, এত লাফালাফি করলে, বাড়াবাড়ি করলে জনগণ খেপে গিয়ে এমন এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আলিফ লাম মিম আ'আসিবা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। তোমাদেরকে ভয় দেখাবে। ভারত ভয় দেখাইতে পারে, হাসিনাও দেখাইতে পারে। আমার হাসিনা গেছে কে দেখা? এতদিনও কিন্তু ভারতই দেখাইতো, কার মাধ্যমে? আচ্ছা, আমরা আন্দোলন করার জন্য র্যাব হাসে। আমি কয় কি হুজুর আপনি ঠিকই ধরছেন, আপনাদের কোনো দোষ নাই, দাদারে খুশি করবে, এদেশের আলেমরা প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে এই মহিলাকে। এটা ভালোভাবে শুনে যান। হুজুররা তো মনে করেন যে হুজুররা মনে হয় এমনি এমনি খালি হাসিনার বিরোধিতা করে, না ভাই। ৭৪ পরবর্তী বুঝবেন না, মনে করবেন না আমরা এই দলের লোক ওই দলের বিরোধিতা করি। আমি তো এই জন্য বলছি, কেউ যদি নতুন করেও জুলুম করে, যে দলেরই হোক, আমরা তাকেও ছাড়বো না। আমাদের কথা একেবারে ক্লিয়ার থাকবে, আমরা আল্লাহর বিরুদ্ধে যাবে। হাসিনার যেমন বিরোধিতা করছি, নতুন সরকার আল্লাহ কিংবা ইসলামের বিরোধিতা গেলে আমরা তারও বিরুদ্ধে যাবো। এটা আমাদের নীতি, এটা আমাদের আদর্শ। আমরা কোরআনের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে, আমরা পৃথিবীর কোন শাসকের পক্ষে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? এমসি কলেজ সিলেট, আমাকে বলেন, এমসি কলেজে স্ত্রীকে স্বামীর সামনে সংঘবদ্ধ দর্শন করছে কোন দলের লোক? অভিজিৎ রায়, সরি বিশ্বজিৎ, এক হিন্দু ছেলে কুপায় হত্যা করছে কারা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 বোনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করছে মানিক, ওই মানিক ছাত্রলীগ। কোন দল? আপনি বলবেন কোন অপরাধটা এরা করে নাই? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে, একজন নিরপরাধ মানুষকে এত দীর্ঘ সময় কারাগারে বন্দী রেখে হত্যা করে বের করেছে এরা কারা? এটা কে না জানে? সাঈদী রাহিমাহুল্লাহ রাজাকার ছিলেন না, কে না জানে? তবু ওনাকে কেন এইভাবে রাখা হয়েছিল? কি অপরাধ? কোরআনের কথা বলতেন, ভারতের বিরুদ্ধে কথা বলতেন, তাই তো? আপনি দেখতেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, কথা শুনেন একটু, আল্লাহ মাফ করুক। আবারও যদি এরা দাঁড়ায় যেতে পারত, প্রত্যেক আলেমের অবস্থা হইতো এই অবস্থা। এটা এখন বুঝবেন না। আল্লাহ পাক মুক্তি দিছে তো কিছু যুব সমাজ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের ছাত্র সমাজ খেপে গিয়ে আল্লাহ রহমত করছে। তাহলে দেখতেন এইবার আন্দোলনের পরে আলেম উলামা সহ দেশের পরিস্থিতি আরো কত ভয়াবহ করতো এই সরকার। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ নিজে বলতেছেন কোরআনে, আপনি কি বলবেন? ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা সবার সামনে আইসা ঈমানদার সাজে, যারা বলে আমরা বড় ঈমানদার, যারা তাহাজ্জুদের গল্প শোনায়। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে মুমিন না। তাদের কথা বলছে আল্লাহ। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলতেছে সূরাতুল বাকারা 2য় পৃষ্ঠা, আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না। কিন্তু তারা কি করে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কোরআনের আয়াত বলতেছে সূরাতুল বাকারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে কেউ দেখো তাদের সাথে মিলে মিশে চলে, ফাইন্নাহু মিনহুম, সে তোমাদের দলের লোক না, সে তোমাদের ধর্মের লোক না। সে ঠিক আছে, তোদের সম্পর্ক যেটা এটা তো অবৈধ সম্পর্ক, তাইলে এই মাইয়ারা আমাদের দেশে রাখবো না। সুবহানাল্লাহ কর না। তোরা যেই সম্পর্কের কথা বলিস, আজকে আমরা বুঝতে পারলাম সচেতনতা জরুরি। আমাদের উপর পরীক্ষা আসবে, জুলুম আসবে, জেল আসবে, রিমান্ড আসবে, ফাঁসি আসবে, কিন্তু মুসলমান আমরা কারো গোলামি করব না। আমরা আব্দুল হামিদ খান বাসানি, আপনাদের ওই পারের লোক, কাছাকাছি তো, আব্দুল হামিদ খান বাসানি, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি একটা কথা বলেছিল, আমরা আল্লাহর গোলামি করব। কার গোলামি? আমাদেরকে নতুন করে কেউ যদি আমেরিকান পন্থী বানাইতে চায়, তাইলে বুঝতে হবে এটাও ভুয়া। এটার পক্ষে আমরা এই কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় জাতি, সচেতন থাকা লাগবে। আমরা এই দেশটাকে নতুন করে আর কোনোভাবে কোন জালেমের দিকে, কোন জুলুমের দিকে নিয়ে যেতে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখতে চাই তোমরা যে বলেছিলে আমান্না আমান্না, আমি যখন তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তোমরা আমি কি তোমাদের রব নই? তোমরা বলেছিলে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমি দেখতে চাই ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আমি দেখতে চাই। কে সত্যবাদী এবং কে, এখন যদি এনে কই মাঠে কে কে আছেন ভারতের বিরুদ্ধে জিহাদে শরীক হবেন, সবাই হাত তুলবে। তুলবে কি তুলবে না? শহীদ হওয়ার জন্য তুই আছেন, সব হাত তুলবে। কিন্তু বাস্তবে কয়জনের পাওয়া যাবে? একজন পাওয়া যাবে না, এটা আমি বলি না। একজন পাওয়া যাবে না, এটা আমি বলি না। এটা ভুয়া, এটাও মিথ্যা। কিন্তু অনেককেই পাওয়া যাবে না। এটা সত্য কি মিথ্যা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। মোদিও কইছিল, এটা কইছিল, বিশ্বাস করেন? হ্যাঁ, সমস্ত মানুষ বলছিল হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীতে আইসা কেউ জালিম হয়েছে, কেউ বিধর্মী হয়েছে। আল্লাহ পাক বলেন ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ দেখবার চাই তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কে আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্য প্রমাণ করেছো আর কে আল্লাহর সাথে ওয়াদা মিথ্যা প্রতিপন্ন করেছো। আল্লাহ পাক কি ওয়াদা দিয়েছিলেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ويقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা কি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওয়াদা অনেকেই পূরণ করেছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের মধ্য থেকে আল্লাহর সাথে ব্যবসা হয়েছে। ব্যবসা কি ব্যবসা? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহর সাথে একটা ব্যবসা হয়েছে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার ব্যবসা। ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, আল্লাহর সাথে এমন ওয়াদা হয়েছে আমরা মারবো এবং মরবো না, খালি মার খাবো, মার দিব। মাঝে মাঝে কি কর? দিনের জন্য মার খাওয়াও যেমন সুন্নত, মার দেওয়াও সুন্নত। খালি মার খাবো না দিব। মাঝে
মাঝে মাঝে দেওয়া লাগবে ঈমানের জন্য, দ্বীনের জন্য। এক মুমিন আর এক মুমিনের সাথে না। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আল্লাহ বলেন মুমিনদের পক্ষ থেকে একদল আমার সাথে যে ওয়াদা করে এসেছিল দুনিয়ায় আয়েশা আল্লাহর রাস্তায় জীবন দিবে, সেই ওয়াদাকে পূরণ করেছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, তাদের মধ্যে কেউ কেউ সত্যবাদী, ওমিনহুম মান ইয়ানতাজির, আবার অনেকেই শাহাদাতের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, অনেকে অপেক্ষা করতেছে। কেউ জীবন দিয়েছে, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই চট্টগ্রামে হিন্দুদের হাতে জীবন দিয়েছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। আমরা আশা করি, আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করেছেন। আমরা তো বলি আলিফ দিয়ে শুরু, আলিফ দিয়ে, আলিফ দিয়ে আরবি হরফ শুরু হয় কোন হরফ দিয়ে? কথা কয় না? আলিফ দিয়ে শুরু হয়েছে। আরবি হরফের প্রথম অক্ষর আলিফ, সে আলিফ দিয়ে শুরু হয়েছে। আমরা তো বলি আলিফ দিয়ে শুরু হয়েছে। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের যে গজওয়াতুল হিন্দ, এই যে একটা আছে না, ওই ময়ূক রঞ্জন পাগলা হকার সাংবাদিক দৌড়দৌড়ি করে খালি, নাম কি বলেন? ময়ূক রঞ্জন। এই সব কথাবার্তা উল্টাপাল্টা কইলেও একটা এপিসোড আমি ইদানিং দেখলাম, খুব সুন্দর করছে। এপিসোডটা পারলে আপনারাও দেখবেন, গজওয়াতুল হিন্দ নিয়ে। সুবহানাল্লাহ, হাদিসের আলোকে বলেছেন যারা শরীক হবে, আল্লাহর নবী বলেছেন গজওয়াতুল হিন্দের দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন। জাহান্নামের আগুন থেকে মাফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে ঘ্রাণ পাচ্ছে। সাথে থাকা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের ঘ্রাণ? আল্লাহর নবী বললেন, আমার উম্মতের সাথে হিন্দুস্তানে এক ভয়াবহ যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে আমার উম্মত অনেক শহীদ হবে। এমন কি হাদিসে আসছে, কোরআন শরীফ আছে, দেখাইতাম। এই যে টাকনুর, এই যে গোড়ালি, আল্লাহর রাসূল বলেছেন গোড়ালি পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে। এত পরিমাণে মানুষ, মানে মানুষ হাঁটে যাবে না, হাঁটে যাওয়ার মধ্যে গোড়ালি পর্যন্ত রক্ত হয়ে যাবে, এমন রক্ত ঝরবে, কিন্তু অবশেষে বিজয়ী হবে মুসলমান। ভয় আছে আমাদের? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন তার দুই টুটের মাঝখান দিয়ে মিথ্যা কথা বলছেন? বলছেন? মুসলমান ইমানদার, কাফেররা, কাফেররা মুসলমান বাদ, কাফেররা পর্যন্ত রসুলকে মিথ্যাবাদী বলেন নাই। রসুলকে গণক বলতো, পাগল বলতো, জাদুঘর বলতো, কিন্তু মুহাম্মদ আরবি যে আল আমিন ছিলেন, এটা কাফেররাও বিশ্বাস করতো যে সে অবশ্যই সত্যবাদী। কিন্তু তারা কি বলতো? যে রসুল জাদুঘর, রসুল পাগল, গণক, এটা সেটা বলতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই। ও প্রিয় মুসলিম উম্মাহ, আমার রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। ইসাবাতুন তাগজুল হিন্দা, গাজওয়াতুল হিন্দ আসন্ন হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে। ও মুসলিম যুবক, ও সিরাজগঞ্জের মুসলমান, আমাদেরকে লড়তে হবে, লড়াই করতে হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। আমরা লড়ব, লড়াই করব। দিল্লির মসনদে কালিমার পতাকা পথ করে উঠবে। দিল্লির ক্ষমতার মসনদে থাকা হিন্দুত্ববাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে মুসলমানরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সব জায়গায় এই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করতেছি। আমার যুব সমাজ, টিকটক, ফেসবুক লাইকি, এরপরে মদ, জুয়া, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা কিংবা নারীর পিছনে ছুটা, ও মুসলিম উম্মার যুবক, এটা তোমার কাজ নয় ভাই, এটা তোমার কাজ নয়। তোমাকে সচেতন থাকতে হবে। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তোমাকে নামাজি হতে হবে, তোমাকে দিনদার হতে হবে, তোমাকে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জিহাদের শাহাদাতের তামান্নাই করলো না, সে ব্যক্তি নিফাকের অবস্থায় মৃত্যুবরণ করলো। কিসের অবস্থায়? নাউজুবিল্লাহ বলেন, মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। হায় 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 আফসোস, আমি আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি যুদ্ধ করার, জিহাদ করার তামান্নাই রাখলাম না। এটা মুমিনের সিফাত হইতে পারে না। যেখানে রাসূল নিজে শহীদ হওয়ার তামান্না পোষণ করতেন, লাওয়াদিতু আল আগজু ফাউতাল
থুম্মা আযওয়া ফাওকাল থুম্মা আযওয়া ফাওকাল। আই সুবহানাল্লাহ। রাসূল বলতেন, আয় আল্লাহ, আমার তো একটা জীবন দিয়েছো, আমার মন চায় তোমার পথে যুদ্ধ করি, আবার শহীদ হই। আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। আবার জীবন দিলে, আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। রাসূল এটা তামান্না করতেন। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এই দোয়াটা সবাই পড়বেন, আল্লাহ আপনি আপনার রাস্তায় আমাদেরকে শহীদ করেন। বলেন না আমিন, বলেন না আমিন। হ্যাঁ হ্যাঁ, আফসোসের বিষয় মুসলমান, আফসোসের বিষয় মুসলমান মর্দে মুজাহিদ, আল্লাহ রসুলের ঘোষণা, 12,000 মর্দে মুজাহিদ দাঁড়ায় গেলে আল্লাহর উপর ভরসা করে পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই মুসলমানদেরকে পরাজিত করে।